রাজনৈতিক অস্থিরতা। রাজনীতি যদি আদর্শ ও নৈতিকতার বদলে ক্ষমতার লড়াই হয়ে যায়, উন্নয়ন থেমে যায় আর বিভাজন বাড়ে। সবশেষে রাজনৈতিক অস্থিরতা এই সব সংকটকে আরও জটিল করে তোলে। রাজনীতি যখন আদর্শের বদলে ক্ষমতার লড়াই হয়ে যায়, উন্নয়ন থেমে যায়, বিভাজন বাড়ে। জাতীয় ঐক্য দুর্বল হয়ে পড়ে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের আজকের বাস্তবতা অসহায়। তবে বাস্তবতা স্বীকার করাই পরিবর্তনের প্রথম ধাপ। সীমিত সম্পদ নিয়েও দেশ এগোতে পারে, যদি সেখানে থাকে সুশাসন, ন্যায় বিচার, উপযোগী শিক্ষা ও ভবিষ্যৎমুখী নেতৃত্ব। আমরা কি সেই পরিবর্তনের সাহস রাখি? এই অসহায় বাস্তবতাই কি আমাদের নিয়তি? প্রশ্ন হলো, আমরা কি সেই পরিবর্তনের সাহস রাখি, নাকি এই অসহায় বাস্তবতাকেই নিয়তি ভেবে মেনে নেব? বাস্তবতা ও ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন জনগোষ্ঠী। আমরা কি নিজেদের দায়িত্ব, কর্তব্য ও ভবিষ্যৎ নিয়ে সচেতন? কিন্তু এইসব ব্যর্থতার দায় কি কেবল রাষ্ট্র ও ব্যবস্থার? আমরা জনগণ কি সত্যই পুরোপুরি দায়মুক্ত? সীমিত সম্পদের দেশে উন্নয়ন কি শুধু দাবি করার বিষয়, নাকি তা সহনশীলতা, ত্যাগ ও শৃঙ্খলার পরীক্ষাও? দুর্নীতির বিরুদ্ধে কথা বলা কি কেবল অন্যের দুর্নীতি দেখার নাম, নাকি নিজের সুবিধার জায়গায় নীরব না থাকার সাহস? আইনের প্রতি শ্রদ্ধা কি শুধু আদালতে প্রত্যাশা করা হয়, নাকি ট্রাফিক সিগন্যাল, লাইনে দাঁড়ানো ও দৈনন্দিন আচরণেও তা প্রযোজ্য? নেতৃত্ব কোথাও বাইরে থেকে আসে না, তা আমাদের মধ্যে থেকেই উঠে আসে, এবং আমরাই তাকে নির্বাচন করি। আবার আমরাই কি তাকে প্রশ্নহীন বৈধতা দিয়ে দিই? অন্যের উপর ভরসা করে বা অন্যকে দোষারোপ করে নয়। কবে আমরা আত্মনির্ভরশীল, দায়িত্বশীল ও অধিকার সচেতন হব? কবে আমরা বাস্তবতা উপলব্ধি করব? সমস্যা চিহ্নিত করব, ভবিষ্যৎ নিয়ে ভাবব, করণীয় ঠিক করব। কবে আমরা বাস্তবতা উপলব্ধি করব? সমস্যা চিহ্নিত করব, ভবিষ্যৎ নিয়ে ভাবব এবং করণীয় ঠিক করব। একটি দিন এবং নাগরিক হিসাবে আমাদের কর্তব্য পালন করব। আসুন নিজেকে প্রশ্ন করি। আসুন নিজেকে প্রশ্ন করি। কোপড়া মারছেন। এই প্রশ্নগুলো আমাদের ভবিষ্যৎ ঠিক করার জন্য অপরিহার্য। কি হয়েছে? তাহলে প্রশ্ন থেকেই যায়, সীমিত সম্পদের দেশ হয়েও আমরা যেভাবে অপচয় করছি, যেভাবে বৈষম্যকে স্বাভাবিক করে তুলছি, এটি কি কোনোভাবেই টেকসই হতে পারে? উন্নয়নের গল্প যদি সত্যই বাস্তব হয়, তবে সাধারণ মানুষের জীবনে স্বস্তি কোথায়? ডিগ্রি আছে কিন্তু দক্ষতা নেই, এটা কি কাকতালীয়, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা? যুব সমাজ যদি হতাশ হয়, কর্মহীন হয়,
দেশ ছাড়তে বাধ্য হয়, তবে ভবিষ্যৎটা কার? যুব সমাজ যদি হতাশ হয়, কর্মহীন হয়, দেশ ছাড়তে বাধ্য হয়, তবে ভবিষ্যৎটা কার? এবং রাজনীতি, রাজনীতি কি কেবল ক্ষমতা দখলের কৌশল, নাকি রাজনীতি হওয়া উচিত সচেতনতা, দায়িত্ব ও নীতির সম্মিলিত প্রকাশ, যেখানে প্রশ্ন করা অপরাধ নয়, ভিন্ন মত বিশ্বাসঘাতকতা নয়, আর নৈতিক অবস্থান দুর্বলতা হিসেবে বিবেচিত হয় না? যদি রাজনীতিতে নীতি না থাকে, দায়িত্ববোধ না থাকে, সিদ্ধান্তের পেছনে জনগণের ভবিষ্যৎ নয়, কেবল ক্ষমতার হিসাব থাকে। করছে আমরা কি ধরনের রাষ্ট্র গড়ছি? সিদ্ধান্তের পেছনে জনগণের ভবিষ্যৎ নয়, কেবল ক্ষমতার হিসাব থাকে মাত্র। তবে আমরা কি ধরনের রাষ্ট্র গড়ছি? সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি সত্যই এই বাস্তবতা পরিবর্তন করতে চাই, নাকি আমরা কেবল অভিযোগ করেই স্বস্তি পাই, দায়িত্ব এড়িয়ে যাই? এখানেই এসে থেমে যায় সব যুক্তি, বাকি থাকে কেবল আমাদের সিদ্ধান্ত। আর পরের প্রজন্মের জন্য রেখে যাই একই ব্যর্থতার উত্তরাধিকার। এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে প্রথমে নিজেকেই প্রশ্ন করতে হবে। এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে প্রথমে নিজেকেই প্রশ্ন করতে হবে। শেষ নয়, শুরু এখন থেকেই।